আসসালামু আলাইকুম। এখন ভোর ৫টা ১৫ মিনিট। ফজরের নামাজ শেষ করে খামারে প্রবেশ করলাম। ডিম পেড়েছে মুরগি একটি, ডিমটা সাদা। মনে হয় মুরগির সমস্যা আছে, মনে হয় না, অনেক মুরগির সমস্যা আছে। সমস্যার কারণে ডিম পাড়ছে ছোট সাইজের এবং এতই ছোট যে বলার মতো নয়। ১ কেজি ৭৫০, ৮০০, ৬০০ এরকম ডিম পাড়ছে। তো এটা খুবই হতাশার। সাথে মুরগির ডিমের পার্সেন্টেজ এত পরিমাণে কমে গিয়েছে, যেটা কি বলবো, ৭০%, ৭৫, ৬৫ এরকম ডিম দিচ্ছে। মুরগিগুলো ছিল নারিশের বাচ্চা, খাবার খাচ্ছে না। ফুড ইনটেক এতই কম, ১০০ গ্রাম বা তারও কম হচ্ছে। পাত্রে সবসময় খাবার থেকে যায়, মানে কিছুই বুঝছি না। কোম্পানির লোকজন আসছে, বিভিন্ন কোম্পানির ফিড কোম্পানির লোকজন আসছে, ওষুধ কোম্পানির লোকজন আসছে, বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছি, পরামর্শ নিচ্ছি। কোনোভাবেই মুরগি সুস্থ করতে পারছি না, বা মুরগিগুলো যে সুস্থ হবে এরকম আশাও পাচ্ছি না। এরপরেও ব্যবসা চলমান রাখতে হবে, চালিয়ে যাচ্ছি। আসলে শিক্ষকতার পাশাপাশি বাজারের দোকান বা এটা সেটা করতে গেলে অনেক সমস্যা। সেই সমস্যাকে ওভারকাম করতে চাইলে খামার টাইপের কিছু করতে হবে। তাছাড়া অন্য কিছু করতে গেলে মানুষের সাথে সমস্যা হয়ে যায়। তো এই জন্য খামারটা ভালো মনে করে আমরা খামার ব্যবসাটা করি, যে এটাতে লেনদেনটা ভালো থাকে। কিন্তু বর্তমানে যে অবস্থা চলছে, মুরগি ব্রনকাইটিসের সমস্যাটা কিছুটা কমেছে। ভ্যাকসিন দিলাম ২বার, ভ্যাকসিন দেওয়ার পরে কিছুটা কমেছে। এখন মুরগি যে খাবারটা ঠিকমতো খাচ্ছে না, এরপরও নানান ধরনের মেডিসিন দিচ্ছি। সর্দি ছিল, মনে করে রেনাগার্ড দিলাম, এসকাসিটিসি দিলাম। এরপরে আবার এখন খাবারের সাথে লাইসিন, মেথনিন যেগুলো ফিডের সাথে থাকে, তারপরেও এক্সট্রা করে দিচ্ছি লাইসিন, মেথনিন, এনজাইম, এক্সেল, এগশেল, টিএমও, এই ৪ ধরনের উপাদান দিচ্ছি। দেওয়ার পরেও ডিমগুলো আসলে পর্যাপ্ত ভালো হচ্ছে না। ডিমের পার্সেন্টেজ মনে হচ্ছে দিন দিন আরোই কমে যাচ্ছে। তো এই অবস্থায় যদি কারো কিছু পরামর্শ থাকে, ভিডিওটা দেখে আমাকে জানাবেন। পাশাপাশি আমিও চেষ্টা করছি ডাক্তারদের পরামর্শ নেওয়ার, কারণ তারা অভিজ্ঞ। আসলে চেষ্টা করছি, বাকিটা আল্লাহর উপরে। আর আমাদের সবার চেষ্টা এ পর্যন্তই। তো আল্লাহ হাফেজ।